কেমন আছো সবাই? কাবেরি ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে রান্না করে চলে এসেছি, কিন্তু দুপুরের খাবারের জন্য নয়, এসেছি হচ্ছে সকালের খাবার করতে। সকালের খাবার রুটি হবে। তো কালকের ছোলার ডাল করে রেখেছি, তো ছোলার ডালটা একটু গরম করব। ছোলার ডালটা দিয়েই সকালবেলা তোমার দাদাভাই আর ছেলে খাবে। শুধু রুটিটা করলেই হয়ে যাবে। আটা মাখা একটুখানি মাখা আছে, তো ওটা থাক। আর আমি আটা এখন মেখে নিই, 4টে আর রুটি হবে সেরকম মেখে নেবো। তো মেখে নিয়ে তারপরে সকালের টিফিনটা আমি করে নেব। আর রান্নাঘরের কাজ সমস্ত কিছু সব কমপ্লিট হয়ে গেছে, সবার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে টিফিনটা করে নিয়ে তারপরে আমি যাব ঘরের কাজে হাত দিতে। তো ঘরের কাজে ঠাকুর ঘরের কাজ দুবারই কমপ্লিট করে ফেলেছি, রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু বাকি আছে ঘরের কাজ। ঘরের কাজটা হয়ে গেলেই হয়ে যাবে। এই তো তো চলো আগে টিফিনটা চট করে বানিয়ে নিই, নাহলে তোমাদের দাদাভাই এখনই স্নান করতে চলে যাবে। তো স্নান করে এসেই তো খাবে, তো ওই জন্য আগে টিফিনটা চট করে বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে রেডি করে রেখে দেবো, যখন আসবে তখন দিয়ে দেবো। আর তারপরে হচ্ছে যাবো হচ্ছে ঘরের কাজ করতে, মানে ঘর বিছানা গুছানো এইগুলো আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখি ঝটপট করে আগে টিফিনটা বানিয়ে নিই, নাহলে তো দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আগে আটাটা মেখে নিই। আর এত গরম পড়েছে যে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। টিপে দেখো লাইন দিয়েছে, গায়ে ওঠে না এত টিপে। কে কাঁপছে এখানে আবার? তো চলো আগে এই যে রুটিটা করে নিই। তোমাদের দাদাভাই আর ছেলে 4টে করলেই হয়ে যাবে।
কারেন্টটা গেল। তো চলো, আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার রুটিটা করে নিই। রুটিটা করে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। রুটিটা করা থাকলে তাহলে পরে দিয়ে দিতে পারবো। দেখো, এইটুকু আটা বেশি নিয়েছি বলে এইটুকুটা বেশিই হয়েছে, নাহলে পুরো মাপের মাপ একদম 4টে রুটি। যাই হোক, এটাকে রেখেছি। হয়ে গেছে। এবার আটাটা ঝট করে 4টে রুটি করে নিই, হয়ে যাবে। চলো, এবার রুটিটা করে দিই ঝট করে। রুটিটা করে রেখে দিই, করে রেখে দিয়ে ঘরের কাজে হাত দেবো। আর এটাও গেছে, কখন আসবে জানি না। এটার মধ্যে রেখে বেললে তাহলে আর আটাগুলো অন্য জায়গায় ছড়ায় না। খুন্তি খুন্তি
তো চলো রুটিটা সেকলেই হয়ে যাবে এদিকে। স্নান পুজো ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে চলে এসেছি একেবারে একদম সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে। তো চলো এবার রান্নাঘরের কাজটা ঝটপট সেরে নিই। রান্নাঘরের কাজ বলতে রান্না কাজ। তো এখানে ডালটা সিদ্ধ করতে বসাবো, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করব। আর জায়গা রাখার পাচ্ছি না, এত বাসন হয়ে গেছে। তো চলো এটাতে ডালটা সিদ্ধ আর এইটাতে হচ্ছে বাঁধাকপি। তো দুটো বসিয়ে দিয়ে একসঙ্গে দুদিকে দুটো সিদ্ধ হতে থাকে। আর এখানে হবে হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি। আর ভাতটা এদিকে বাবা কালো হয়ে এসছে মেঘটা একবার। তো ভাতটা এখানে হোক, এই যে ভাত। আর তোমাদের চলো দেখো রে বাবা রে, কি মেঘ কি মেঘ, এত মেঘ বাপরে। সব দিকে একবারে কালো হয়ে ঘিরে ধরেছে একদম মেঘেতে, একদম এত মেঘ বাপরে। পুরো অন্ধকার হয়ে আসছে একবারে সব। আবার মেঘও ডাকছে আবার ওই সাইডটা থেকে, পুরো একবার অন্ধকার হয়ে আসছে কালো মনে হচ্ছে হবে, কারণ ওইদিকে যা বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে হবে। কালো একবারে হয়ে আছে মেঘ, অন্ধকার দেখেছো। চলো ঘরের দিকে যাই। ঘর ফর পুরো অন্ধকার হয়ে আছে একদম, যেন এত কালো অন্ধকার করে এসছে। কারেন্ট এক্ষুনি গেল বলে। তো এদিকে এগুলো হোক, আর আমি আগে মশলাটা বেটে নিই, ঠিক আছে? একটুখানি ওয়েট করো। চলো মশলাটাকে বেটে নিয়েছি,
বাবা কারেন্টটা চলে গেলেই একদম আমি আর মশলা বাটতে পারতাম না। মশলা না বাটলে আজকে রান্নাও হতো না মনে হয়। দেখো মশলাটা বেটে নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিয়েছি। বাপরে অন্ধকার পুরো, বাইরেটা একদম পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকে রান্না হবে, মাছটা তো অনেকক্ষণ বের করে রেখেছি, পাবদা মাছ আজকে ঝাল হবে। তো সিটিগুলো হয়ে গেলে দুটো কড়াইয়ে দুদিকে দুটো বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, একটায় ডাল সিদ্ধ হচ্ছে আর একটাতে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে। এই তো সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই কত তাড়াতাড়ি করে সংসারের কাজ কমপ্লিট করব, সেটাই শুধু ভাবি যে সকাল থেকে উঠেই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হয়, একবার এই বাড়ি একবার ওই বাড়ি এই করে। তো চলো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর একটা সিটি উঠলে ডালটা সিদ্ধ হয়ে গেলে কড়াইটা বসিয়ে দিই। এটাতে উচ্ছে আলুর চচ্চড়িটা করি, ততক্ষণ করে নিয়ে বাবা হেঁচকি উঠে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আবার একটু পরে আসছি। চলো, এদিকে রান্নাবান্না অর্ধেক প্রায় হওয়ার দিকে, ভাত এদিকে হয়ে গেছে আর বাঁধাকপিটা তো ওইদিকে সেদ্ধ হয়েই গেছে, এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে, আর যে মাছটাও ভাজা হয়ে গেছে, এই যে মাছও ভাজা হয়ে গেছে। আর যেহেতু মাছের আর বাঁধাকপির মশলাটা একই, তাই দুটো মশলাই একসঙ্গে কষিয়ে নিচ্ছি, নিয়ে মাছের জন্য একটু তুলে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। একটুখানি কষানো হোক, একটুখানি তেল ছাড়ুক, তারপরে একটু মশলাটা তুলে রাখবো। আর একটুখানি কষানো হোক, নাহলে আবার কাঁচা মশলার গন্ধ ছাড়বে তো। আর এদিকে উচ্ছে আলুর চচ্চড়িটা বসিয়েছি, এটা হচ্ছে হোক। সকালবেলা রুটি করেই আটাটা গ্যাসের মধ্যে সব আটা ফাটা সব লেগে গেছে। তো সিঙ্কে বাসন হয়েছে অল্প কটা, একেবারে সব মাজবো। আর এদিকে রান্নাটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিছু করা যাবে না। আর ওদিকে বৃষ্টি হচ্ছে, দেখবে দেখো বৃষ্টি কেমন হচ্ছে, খুব জোরে হচ্ছে না, কিন্তু তাও খারাপ হচ্ছে না বৃষ্টিটা। যা মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে আবার। দেখো বৃষ্টি, আর এইখানে একটা বালতি বেঁধে রেখে দিয়েছি, ওই বালতিটাতে এই পর্দাটা থেকে জলটা পড়ে। চলো দরজাটা বন্ধ করে দিই, নাহলে আবার দেখি মশলাটা আবার কতদূর কষানো হলো। তেল ছেড়ে দিয়েছে,
ওই কাঠিটার মধ্যে একটু তুলে রাখবো মাছের জন্য, দিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো বাঁধাকপিটা দিয়ে এদিকে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিই। আর ওদিকে হচ্ছে মাছের জন্য মশলা তুলে রেখেছি। তো চলো বাঁধাকপিটা একটুখানি কষানো হোক। সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ লাগবে না হতে। এদিকের অবস্থা, এদিকে আর একটুখানি হবে। তো চলো একেবারে রান্না ফান্না কমপ্লিট করে নিয়ে তারপরে আবার আসছি। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে এক ঝলক রান্নাটা দেখিয়ে দিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না দেখাই। রান্না এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি, আর এখানে হচ্ছে মাছের ঝাল, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে রান্না, দেখতে পাচ্ছ আজকের রান্নাবান্না এটা। তো কেমন হয়েছে দেখতে জানিও, আর খেতে কেমন হয়েছে এখন বলতে পারবো না, কারণ যখন দুপুরবেলা যখন খাবো তখন বলবো, তারপরে জানাবো কেমন হয়েছে টেস্ট। ঠিক আছে, এখন তো রান্না করলাম, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তারপর জানি না তোমাদের দাদাভাই আবার খেয়ে দিয়ে কী বলবে। ঠিক আছে, যদিও আমার রান্না তোমার দাদাভাই ভালোই বাসে খেতে, সেটা নয়, কিন্তু তাহলেও এক একদিন তো হতেই পারে না, ভালো খারাপ জল আগুনের খেলা হতেই পারে। ঠিক আছে, তো চলো এখন আবার সিঙ্কে হয়েছে এতগুলো বাসন, সেই সব বাসনগুলোকে মাজবো। বাসনগুলো মেজে তারপরে ঘরে যাব। ঠিক আছে, ঘরে গিয়ে তবে একটু রেস্ট, মানে এখনও মাথা টাথা কিছু আঁচড়ানো হয়নি, তো ঘরে গিয়ে আঁচড়াবো। তো চলো সঙ্গে থাকো, এখন আর আসছি না, যদি পারি পরে একবার আসবো, নয়তো আবার সেই সন্ধে কিংবা রাতে। ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে। লেজটা বলছে ঝাল ভালো নয়। একটা একটা করে খাওয়া, অতগুলো করে খাচ্ছিস কেন? লেজটা ঝাল। आईडी लाने में इतना टाइम क्यों लग रहा है? आईडियो मैं खुद देखता हूँ क्या हो रहा है। Usted que no puede ser mejor. তবু খাবি বল, শেষ হয়ে গেছে তবু চাটবি বল। জল খা। কোথায় ফেললি ওটা নিচে প্যাকেটটা নিচে? ভালো। চলো অনেক রাত হয়ে গেছে, ঘড়িতে বাজে হচ্ছে কটা দেখবে, ওই যে ঘড়িতে 11:40, ঘড়িতে বাজে হচ্ছে 11:40। আর আমাদের রান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে কমপ্লিট। কি বাড়ির সব ওখানেই রয়েছে, তো রান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আর রান্না হয়েছিল আজকে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া করে ভাজা আর রুটি। আর আজকে হচ্ছে কিন্তু এই ঘরে শোবো না, যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ভালোই, সকাল থেকে একটু বেলা থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, তো এখনও বৃষ্টি টুপটাপ করে মোটামুটি পড়ছে। তো ওই জন্য ওয়েদারটা আজকে বেশ ভালো আছে বলে ওর জন্য আজকে ওই ঘরে শোয়া হবে, আজকে এসির ঘরে শোয়া হবে না। কী নেবে তুমি? এখানে নেই কিছু, কী খুঁজছো তুমি এখানে? কানকুচের নিচে পড়ে গেছে মনে হয়। আজকে এই ঘরে শোয়া হবে না, আজকে হবে ওই ঘরে শোয়া। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে তো এসি চলবে না, ওর জন্য আজকে হচ্ছে ওই ঘরেই শোবো। আর ঘড়ি শুরু করে দিয়েছে গান, এখন শুরু করে দিল গান। ও এখন ওই ঘরে বসে বসে গান করুক, আর আমি এই ঘরে
ততক্ষণ ভিডিওটা শেষ করতে হবে। কারণ হচ্ছে অনেক সেই দুপুরবেলা এসেছিলাম, তারপরে আর আসিনি জানো তো যে সন্ধ্যেবেলা থেকে আমি একটু কাজে বসি। আর সন্ধ্যেবেলা থেকে কাজে বসলে না ভিডিওটা ঠিক মানে তখন ভিডিও করতে গেলে দেরি হয়ে যায়, আর দেরি হয়ে যাওয়ার থেকে তো কাজ সেইভাবে হয় না। তো ওই জন্য সন্ধ্যের পর থেকে অতটা ভিডিও কিছু করি না, খুব কমে ভাগ দেখবে আমাকে ভিডিও করতে। কারণ সেই টাইমটাতে আমি হচ্ছে পুরো মানে 6টা সাড়ে 6টা থেকে যে কাজে বসি মোটামুটি 10:30 পর্যন্ত টানা আমি কাজ করি, ওইটুকু টাইম। তো আমি তখন ফোনে কারোর সাথে কথাও বলি না, জাস্ট একটু 2-4টে ব্লগ চালিয়ে ভিডিও চালিয়ে দেখি, যেটা যেটা ভালো লাগে সেই ভিডিওগুলো দেখি একটু, ওই দেখি আর কাজ করি। আর তারপর ওইগুলো দেখা মানে কমপ্লিট হয়ে গেলে একটা গান চালিয়ে দিই, ব্যাস ওই গান হেডফোনে হতে থাকে আস্তে আস্তে সাউন্ড দিয়ে। আর আমি কাজটা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার চেষ্টা করি। কারণ সামনে পুজো তো, এখন মালের চাপ দিচ্ছে প্রচুর, ওই জন্য বলছে যে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি মালগুলো তুলে দিন। তো ওই কারণেই এখন সন্ধ্যেবেলা ওই টাইমটা থেকে ওই ঘন্টা 3-4 আমি ফোন কারোর সাথে করি না। এবার দেখো কথা বলতে গেলেই দেরি হবে, তো ওই জন্য আর তখন কাউকে ফোন করি না। ফোন করিছি যখন আমি রান্না করতে যাই তখন ফোন করি, নাহলে তখন তারপরে নাহলে পরে হয়তো ফোন করে নিই, বা সকালের দিকে ফোনটা করে নিই, এরকম আর কি। আর এতক্ষণ ভিডিও করতে পারিনি, ছেলে ফোনটা নিয়েছিল, তো ওই জন্য আর ফোনে চার্জও ছিল কম, ওই জন্য চার্জেও বসিয়েছিল। ও তো চার্জে বসিয়েই দেখছিল হচ্ছে ভিডিও, মানে ফোনটা দেখছিল, যাই হোক কিছু দেখে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এই তো ভিডিওটা তো আর শেষ করতে হবে, 12টা বেজে গেল। তো ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর একটা লাইক করবে, লাইক করলে কিন্তু মনে একটু অনুভূতিটাও জাগে, আর ভিডিও করতে কিন্তু একটু ইন্টারেস্টেড হই, যে না ভালো লাগে ভিডিও করতে, এই আর কি। আর পারলে একটা শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের।